সুতরাং মুসলমানদেরকে প্রশ্ন করা যায় না যে জাতি তার নিজের জীবনকে উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন, সেই জাতির উপরে ধ্বংসলীলা চালিয়ে ভয় দেখানো যাবে না। আমরা সারা বিশ্বের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান রাখবেন, আপনারা একতাবদ্ধ হন, সংঘবদ্ধ হন। সংঘবদ্ধ জাতিকে কোন জাতি দাবিয়ে রাখতে পারে না। আমরা বাংলাদেশের মুসলমানেরা ঐক্যবদ্ধ হতে চাই এবং ঐক্যবদ্ধতার ডাক আমরা আজকে এই সমাবেশ থেকে ডাক দিতে চাই। সবাইকে উদাত্ত আহ্বান রেখেন আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের এই বিক্ষোভ প্রদর্শনে এসে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালি। মাওলানা ফরিদ আহমদ হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। খেলাফত মজলিস মহানগর কর্তৃক আয়োজিত আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি, আজকের এই বিক্ষোভ কর্মসূচি উপস্থিত কেন্দ্রীয় মহানগরের নেতৃবৃন্দ, উপস্থিত সামনে সাংবাদিক ভাইরা, উপস্থিত জনতা, আজকে আমরা এক মানবিক দাবি নিয়ে আমরা এখানে একতাবদ্ধ হয়েছি। বিশ্বের মধ্যে বর্তমানে পরিচয় অর্জন করেছে ফেরাউনের পরিচয়, ফেরাউনের চরিত্র গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প। এই ফেরাউন জীবনে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঠিক উপস্থিত বর্তমান পরিবেশে তাকে ফেরাউনের মতো বিদায় নেওয়া লাগবে। আমার বন্ধুগণ, ডোনাল্ড ট্রাম্পকে দুনিয়ার থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মুসলমান থাকতে পারে না। মুসলমানের এই অকৃতবদ্ধ শরীরে কখনো গড়ে ফিরে যেতে পারে না। বন্ধুগণ, ডোনাল্ড ট্রাম্পের পাঁচের গোলাম নেতানিয়াহুর মাধ্যমে তাম বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতন চালিয়ে যাইতেছে। আমার বন্ধুগণ, এভাবে মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না। বন্ধুগণ, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের বিরুদ্ধে আমরা রাজপথে তাদের বিরুদ্ধে মিছিল করে প্রতিবাদ করে আমরা দেখিয়ে দেই। এটা বিশ্বের জনগণ পছন্দ করে না, মেনে নেয় না। ওয়াকিল দাওয়ার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক। মাওলানা আজিজুল হক। সংগ্রামী ঢাকাবাসী, ইসরায়েল এবং আমেরিকা গতকাল ইরানে যে আক্রমণ করেছে, এখন পর্যন্ত যে আক্রমণ করে যাচ্ছে, আমরা তীব্র এবং নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই, ইরানের আয়াতুল্লাহ খমেনির হত্যার মধ্য দিয়ে হাজারো খমেনি তৈরি হবে। এক ফুটা রক্তের মধ্য দিয়ে হাজারো শহীদের স্ফুলিঙ্গ উৎপীড়িত হবে ইনশাআল্লাহ। ইঙ্গমার্কিন যদি মনে করে মুসলমানদেরকে হত্যা করে ইসলামকে ধ্বংস করবে, তোমরা পুরো স্বর্গে বাস করছ। ইসলাম মুসলমান যতদিন জীবিত থাকবে, ইসরায়েল তোমাদের ঘুমকে আমরা হারাম করেছি। তুলে তুলে বিশ্বের মুসলমানরা তোমাদেরকে নিশ্চিহ্ন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, বিশ্বের মুসলিমদের নেতৃত্বে যারা রয়েছেন, আমেরিকার পাশের গোলামদেরকে বলতে চাই, এখন যদি তোমরা ডোনাল্ড ট্রাম্পের অনুসরণ করে যাও, মনে রাখো ইরাকের মতোই তোমাদের পরিণতি ভোগ করতে হবে। বিক্ষুব্ধ জনতা খেলাফত মজলিস আয়োজিত
এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন আহমদ খন্দকার। জনাব শাহাবুদ্দিন আহমদ খন্দকার। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং আজকের বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন ইরানের সাথে এবং আমেরিকার যেই যুদ্ধ, এটি মূলত আলোচনা চলমান ছিল। সেই চলমান আলোচনার মধ্যেই তারা চুক্তি ভঙ্গ করে, বিশ্বাস ভঙ্গ করে, গভীর রাত্রে তারা মুনাফিকের মতো, কাপুরুষের মতো তারা হামলা চালিয়েছে। তারা ইরানের স্কুলে হামলা করে নিষ্পাপ 53 জন শিক্ষার্থীকে তারা হত্যা করেছে। আমরা জাতিসংঘের নিকট জানতে চাই, এই শিশুদের হত্যার বিচার করবে কিনা তোমরা? মুসলিম বিশ্ব থেকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি মনে করি পশ্চিমাদের বিরুদ্ধে পাল্টা মুসলিম জাতিসংঘ গড়ে তুলতে হবে এবং আমেরিকার স্বার্থে সারা বিশ্বে হামলা চালাতে হবে। আমেরিকা এবং ইসরায়েলের কালো হাত ভেঙে দিতে হবে। মুসলমানরা আর ঘুমিয়ে থাকবে না, এই হত্যার প্রতিশোধ নেবে। ইরানে তারা গণহত্যা চালাচ্ছে, শিশুদেরকে হত্যা করে যাচ্ছে, মহিলাদেরকে হত্যা করে যাচ্ছে। জাতিসংঘকে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব রায়হান আলী। ছাত্রনেতা রায়হান আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের গণমানুষের সংগঠন খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত সন্ত্রাসী ও ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মুসলিম রাষ্ট্র ইরানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক এবং প্রশাসনের বাইরা, সংগ্রামী ঢাকাবাসী, আপনারা সকলেই অবগত আছেন পৃথিবীর 193টি দেশের মধ্যে একটি দেশ রয়েছে যাকে বলা হয় সন্ত্রাসী রাষ্ট্র, তার নাম ইসরায়েল। পৃথিবীতে 810 কোটি মানুষ বসবাস করে। এই 810 কোটি মানুষের শান্তি শৃঙ্খলা নষ্টকারী একটি দেশ, তার নাম হচ্ছে ইসরায়েল। পৃথিবীর মুসলিম বিশ্বের উপর ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া থেকে শুরু করে গতকাল ইরান পর্যন্ত সমগ্র মুসলিম বিশ্বে হত্যাযজ্ঞ চালিয়েছে, মানবতার অপরাধ করেছে। সেই দেশের নাম হচ্ছে ইসরায়েল। সমগ্র পৃথিবীব্যাপী শান্তি শৃঙ্খলা নষ্টকারী, হত্যাযজ্ঞকারী, যুদ্ধের দামামা তৈরিকারী দেশের নাম হচ্ছে কলঙ্ক রাষ্ট্র, এ পৃথিবীর কলঙ্ক ইসরায়েল। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে গতকাল যে ইরানে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, বিগত সময়ে মুসলিম বিশ্বের উপর হামলা চালানো হয়েছে, আমরা এই প্রোগ্রাম থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। আমরা বিশ্ব নেতাদেরকে বলতে চাই, আমরা বিশ্ব নেতাদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, এই বিশ্বের বিস্ফোরা, বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম দেশ এবং রাষ্ট্র ইহুদি রাষ্ট্র, দখলদার রাষ্ট্র, এই রাষ্ট্রের পিছনে কেউ আশ্রয় নিবেন না, সহযোগিতা করবেন না। সমস্ত হত্যাযজ্ঞের পিছনে ইসরায়েলকে গডফাদার হিসেবে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে আধিপত্যবাদী দেশ আমেরিকা। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে ধিক্কার ভরে সেই আমেরিকাকে প্রত্যাখ্যান জানাচ্ছি। বিশ্ব নেতাদেরকে আহ্বান জানাতে চাই, বিশ্বের শান্তির জন্য অতি শীঘ্রই
ঐক্যবদ্ধভাবে এই পৃথিবীর 20 পড়াকে ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। আমরা বলতে চাই, ইসরায়েলে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আজকে ইরানে চালানো হচ্ছে। এভাবে মুসলিম বিশ্বকে নিধন করা যাবে না। আমেরিকা এবং ইসরায়েলের পায়ের তল থেকে মাটি সরে গেছে। অতি শীঘ্রই তাদের পুতুল আমরা দেখবো ইনশাল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী মিনহাজুল আলম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত জনতা, সবাই জানেন ইসরায়েল এবং আমেরিকা একটি আলোচনা চলাকালে গভীর রাতে ইরানে বর্বরোচিত হামলা চালিয়েছে, স্কুল ছাত্রদের শাহাদা বরণ করিয়েছে। আমরা বিশ্বাস করি এই নিষ্পাপ শিশুদের রক্ত বৃথা যাবে না। এই নিষ্পাপ শিশুদের রক্তের বন্যায় আমেরিকা এবং ইসরায়েলের পতন ঘটবে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় গতকাল ইরানের বিভিন্ন শহরে, বিশেষ করে একটি শিশুদের স্কুলে হামলায় 85 জন নিরীহ এবং মাসুম শিশু নিহত হয়েছে। আমরা আজকে খবর পেয়েছি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন। এই বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প একটা মানুষ, সে ওই জেফারি এপস্টাইন ফাইলসের নাম শুনেছেন, সেই অমানসিকতার সাথে জড়িত এই যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, সেখান থেকে মানুষের দৃষ্টি ভিন্ন ঘটে নেওয়ার জন্য আজকে যুদ্ধ শুরু করেছে। অনতিবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইসরায়েল এবং আমেরিকার যেখানে স্বার্থ রয়েছে সেই স্বার্থে আঘাত হানতে হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, আমরা পরিষ্কারভাবে আমেরিকাকে মনে করিয়ে দিতে চাই, যেই সময়ে আমেরিকার জন্ম হয়নি, যেই সময়ে আমেরিকার পৃথিবীতে মানচিত্রে আমেরিকা নামক কোন দেশ ছিল না, সেই সময়ে বিশ্বের নেতৃত্ব দিয়েছে মুসলমানরা। আজকে আমরা বলতে চাই, এই রমজান মাস হচ্ছে বিজয়ের মাস। পৃথিবীর সভ্যতার আকৃতিকে বদলে দেওয়া হয়েছিল এই রমজান মাসে। যে কয়টি সংঘাত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এই রমজান মাসের ইতিহাস হচ্ছে সবকটি যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম। আজকে তারা যে একতরফা যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, যুদ্ধের যে দামামা চাপিয়ে দিয়েছে, আমরা বলতে চাই এই দামামা যদি বেঁচে ওঠে, এই দামামায় সর্বপ্রথম আমেরিকা ভেঙে খান খান হয়ে যাবে। বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি আমেরিকা এবং ইসরায়েলের এই বিদেশি অক্ষশক্তি যেভাবে মধ্যপ্রাচ্যের সব কয়েকটি দেশকে আজকে কলোনি বানিয়ে নিয়েছে। আমরা প্রথমত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইরানি জনগণের সাথে সহমর্মিতা প্রকাশ করছে এবং এই শক্তি কাটিয়ে তাদের শক্তিশালী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত করছে। পাশাপাশি
মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই, এখনই স্বাধীনতা ঘোষণার সময়। এই আমেরিকার উপনিবেশের বিরুদ্ধে আপনারা বলতে পারেন এটা যে স্বাধীন রাষ্ট্র, কিন্তু আমরা দেখছি আমেরিকার উপনিবেশ মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে স্থাপিত হয়ে আছে। সুতরাং যদি এখনই সময় আমেরিকার এই উপনিবেশের বিরুদ্ধে প্রকৃত স্বাধীনতা ঘোষণার, এই স্বাধীনতা যদি চান ঐক্যবদ্ধভাবে মোকাবেলায় এগিয়ে আসুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথি বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। আসসালামু আলাইকুম। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা জানি ইসরায়েল এবং মার্কিন রাষ্ট্র তারা যৌথভাবে একটি স্বাধীন রাষ্ট্রের উপরে হামলা করেছে। পৃথিবীর স্বাধীনতাকামী সকল ধর্ম এবং বর্ণের মানুষের প্রতি আহ্বান, আমাদেরকে ইরানের পাশে দাঁড়াতে হবে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে বলি, জনগণের পক্ষে অবশ্যই আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে আপনাদের অবস্থান বাংলাদেশি মানুষ দেখতে চায়। আমরা আজকে খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রতিবাদ করছি এমনটা নয়, সারা দেশের শান্তিকামী মানুষ ইরানের বিরুদ্ধে এই বর্বর হামলাকে সমর্থন করে না। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এই হামলায় 2 শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শহীদ করা হয়েছে। সুতরাং আমরা কোনোভাবেই এই হামলার শুধু বিপক্ষে নয়, এই হামলা বন্ধ করতে হবে, নতুবা সমস্ত বিশ্বের মানুষকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হবে। বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকের এই সভার বিশেষ অতিথি খেলাফত মজলিসের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব নায়েব আমির হযরত মাওলানা সাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আজকে আমরা এমন একটি মুহূর্তে উপস্থিত হয়েছি, আমরা যে মুহূর্তে আমাদের কাছে মেসেজ যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তারা ইরানের উপরে বিভিন্ন স্থাপনায় তারা হামলা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, ধর্মীয় সর্বোচ্চ নেতা তাকে শহীদ করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমান তথা মানবতার পক্ষের মানুষ কখনো নিশ্চুপ থাকতে পারে না, নীরব থাকতে পারে না। তাই আজকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে এই হামলার জন্য আমরা নিন্দা করি, আমরা এর প্রতিবাদ জানাই এবং কঠোর প্রতিবাদ করছি। আমরা শান্তিপূর্ণভাবে সারা বিশ্বে আমরা বসবাস করতে চাই। আমাদের এই শান্তিকে বিঘ্নিত করার একমাত্র দেশ হচ্ছে এই ইসরায়েল। এই ইসরায়েলকে একঘরে করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এহেন অবস্থায় আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা খেলাফত মজলিসের এই ব্যানার থেকে আমরা স্পষ্ট প্রতিবাদ জানাই এবং এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমরা শান্তি চাই, আমরা একটি স্বাধীন রাষ্ট্রের উপরে এ ধরনের হামলাকে আমরা বরদাস্ত করতে পারি না। তাই সমগ্র বিশ্বের মুসলমান তথা শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে
বিশেষ করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাতে হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আমাদের সঙ্গে প্রধান অতিথির বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিক্ষুব্ধ জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমেরিকা এবং ইসরায়েল, অন্য কথা বলা যায় জঙ্গলি প্রেসিডেন্ট ট্রাম্প এবং সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথভাবে ইরানের উপর আক্রমণ চালিয়েছে। তারা গ্রহণ করেছে যখন আলোচনা চলছিল। আলোচনা চলার মধ্য দিয়ে এ ধরনের আক্রমণ পৃথিবী ইতিহাসে নজিরবিহীন। এটা বর্বরচিত সমস্ত আইনের লঙ্ঘন। এমনকি ট্রাম্প তার দেশের আইনের ভঙ্গ করেছে। সে কখনো সঙ্গে কথা বলে নাই, না বলে একতরফা আক্রমণ চালিয়েছে। কাজেই সে মানবতা বিরোধী অপরাধে অপযুক্ত। ইসরায়েল প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধে অপযুক্ত। তাই আমরা মনে করি এই মানবতা বিরোধী শক্তি, বিশেষ করে ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের নেতৃত্বাধীন আজকে শাসক গোষ্ঠী সারা বিশ্বের জন্য, মানব জাতির জন্য অত ভয়াবহ বিপদ ডেকে আনছে। আমরা তো তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মানুষের হত্যা করা, এক দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসা, আর দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা, এটা কখনোই মানবতার পক্ষে যায় না। বরং তারা এইসব কাজ করার মাধ্যমে সারা দুনিয়াতে মানবতা বিরোধী অপরাধ লিপ্ত রয়েছে। তাই মানবতাপন্থী সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবে, তাদের মোকাবেলা করতে হবে। বিশেষ করে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হবে, এগিয়ে আসতে হবে। মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে, সমাজদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে সমস্যা সমাধান করা সম্ভব। আমরা আশা করছি আগামী সংসদে প্রথম অধিবেশনেই ইসরায়েলের বিরুদ্ধে, আক্রমণের বিরুদ্ধে তার প্রস্তাব গ্রহণ করবেন, যাতে করে একটা বার্তা দেওয়া যায় যে বাংলাদেশের মুসলমানরা কখনোই অন্য আগ্রাসনকে সমর্থন করতে পারে না। তাই আমরা আহ্বান জানাচ্ছি সংসদ সদস্যবৃন্দকে, আপনারা প্রস্তাব গ্রহণ করুন এবং বার্তা দিন বাংলার মুসলমানরা কখনোই অন্য আগ্রাসনকে মেনে নিতে পারে না, অন্য হত্যাকে মেনে নিতে পারে না। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে সভাপতির বক্তব্য রাখছেন